মুখ্যমন্ত্রী দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। দাদা, মালদায় আজ প্রচুর বোমা উদ্ধার হয়েছে, কি বলবেন? মালদা শুধু নয়, ভোটের আগে আরো বিভিন্ন জায়গায় 24 পরগনা জেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন এরকম প্রচুর বোমা উদ্ধার হবে। কারণ বোমা দিয়েই তো ভোট যেতে। আজকে সৌগতর বাবু যে কথাটা বলেছে সে তো পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে। যদিও তৃণমূলের ভেতরের লোক, পুরনো আমলের লোক, উনি তো গুমর ভাগ করে দিয়েছেন, গুমর ফাঁস করে দিয়েছেন পুরো। যে তৃণমূল কংগ্রেসের নেতারা, অনেক নেতাই, আমি বলবো বেশিরভাগ নেতাই গুন্ডামি করে ভোটে যেতেন। বিজ্ঞপ্তি জারির দিন থেকেই কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রত্যেক বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত নজরদারির দায়িত্বে একজন কেন্দ্রীয় পর্যবেক্ষক, নির্বাচন ঘোষণার সময় থেকেই তিনি হাজির থাকবেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে। কেন্দ্রীয় পর্যবেক্ষকের কড়া নজরদারিতেই চলবে মনোনয়ন প্রক্রিয়া। পর্যবেক্ষক দিচ্ছেন, ভালো কথা, নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাবো তার জন্য। কিন্তু শুধু পর্যবেক্ষণ করলে তো কিছু হবে না। রাস্তায় আপনাকে ধরে দুগালে কেউ থাপ্পড় মারলো, আমি পর্যবেক্ষণ করলাম, করে লাভ হবে নাকি? থাপ্পড় মারাটা বন্ধ করতে হবে। সেই ব্যবস্থাটা, পর্যবেক্ষকের হাতে ক্ষমতা থাকা চাই, যেন ডিএম এর কানটা ধরে মলে দিতে পারে, যেন এসপির কানটা ধরে মলে দিতে পারে। নির্বাচন কমিশনের উচিত পর্যবেক্ষকদের হাতে উপযুক্ত ক্ষমতা দেয়া। দাদা, 30 তারিখ মঙ্গলবার দিন ভারত মণ্ডপমে একটি বৈঠক হয়েছে। 30টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন কমিশনাররা সেখানে উপস্থিত ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, এবার থেকে প্রত্যেক বছর হবে এরকম বৈঠক। কি দেখুন, সময়ের সাথে সাথে যে কোনো দেশের গণতন্ত্র ম্যাচিওর হয়। এক সময় আমাদের এই দেশে ভোটার কার্ড ছিল না। আপনাদের হয়তো মনে আছে, টিএন শেষন সাহেব যখন প্রথম এসেছিলেন তখন উনি এই ভোটার কার্ড চালু করেছিলেন। তখন সিপিএম বিরোধিতা করেছিল, সিপিএম এখানে রুলিং পার্টি ছিল। তার হয়েছে, এখন নতুন নতুন আরো পদক্ষেপ হচ্ছে। আস্তে আস্তে হয়তো ভবিষ্যতে আরো অনেক বেশি নিয়ম কানুন হবে, যার মধ্যে দিয়ে একদম অ্যাকুরেট ভোটিং হবে। অ্যাকুরেট ভোটিং ইন দ্য সেন্স যে ভারতীয় নাগরিক তিনিই ভোট দিতে পারবেন, ভারতীয় নাগরিক ব্যতীত অন্য কেউ ভোট দিতে পারবে না। সংবিধান তাই বলছে, পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট তাই বলছে, এই আইনও তাই বলছে, জনপ্রতিনিধি আইন তাই বলছে। তো নির্বাচন কমিশনের উচিত এই ধরনের নির্বাচন করা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। ভারতবর্ষের কোথাও নির্বাচনের দিন মারামারি হয় না, কারো মাথা ফাটে না, কারো ঘর ভাঙা হয় না। কেন পশ্চিমবঙ্গে বাড়ি ঘর ভাঙা হবে? এর শেষ হওয়া উচিত। গোটা পৃথিবীর সামনে আমাদের মাথায় লজ্জায় মাথায় হেট হয়ে যায়, মাথা নিচু হয়ে যায় আমাদের গোটা পৃথিবীর সামনে। দাদা, দুষ্কৃতীদের সঙ্গে তৃণমূলীদের ঘনিষ্ঠতার ছবি বারবার প্রকাশ্যে আসছে, কি বলবেন? দেখুন, এটা আপনারা কিভাবে প্রশ্ন করছেন আমি বুঝতে পারছি না। দলটাই তো দুষ্কৃতীদের দল, সব গুন্ডাদেরকে নেতা বানিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমও গুন্ডাদের ব্যবহার করতো, অনেক রাজনৈতিক দলই করে, আমি অস্বীকার করছি না। কিন্তু সিপিএম কি করতো? গুন্ডাদেরকে পেছনে রাখতো, কমসে কম সাদা পায়জামা পাঞ্জাবি পরা ভদ্রলোকেরা সামনের দিকে থাকতো, বা মেকি ভদ্রলোক হলেও থাকতো। আপনাদের মেদিনীপুরে সুশান্ত ঘোষ ছিলেন, মেকি ভদ্রলোক, সাদা জামা পরা কিন্তু পকেটে রক্ত ভরা, তবু সামনের দিকে থাকতো, গুন্ডাগুলো থাকতো না। তৃণমূল বলছে আমরা ওরকম করবো না, ঘোমটার নিচে খ্যামটা নাচন চলবে না। ওরা পুরো ঘোমটা খুলেই খ্যামটা নাচন নাচতে শুরু করেছে প্রথম থেকে। যত গুন্ডা মস্তান সব লিডার, প্রত্যেকটা গুন্ডা। শকত মোল্লা কে গুন্ডা, আরাবুল কে গুন্ডা, শাহানুর কে গুন্ডা, প্রত্যেকটা গুন্ডা, এবং আইএসআই সার্টিফাইড গুন্ডা। কোন তাদের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বোম থেকে মারা, অপহরণ, রেপ সব করতে পারে। দাদা, ঝুলে থাকা ভোটারদের ভাগ্য নির্ধারণে অন্তত 1000 বিচারক দরকার। ভিন রাজ্যের থেকে বিচারক চাইতে পারে হাইকোর্ট। শাসকের অসহযোগিতার জন্য এই এত ভোটারদের পুরো ঝামেলাটাই শাসকের অসহযোগিতার জন্য হচ্ছে। আমাদের পরে যেখানে যেখানে এসআইআর চালু হয়েছিল কাজ, যেমন গুজরাট, তারা এসআইআর কমপ্লিট করে ফেলেছে, লিস্ট বেরিয়ে গেছে। উত্তরপ্রদেশ কমপ্লিট হওয়ার পথে, উত্তরপ্রদেশে 3 কোটি নাম বাদ যাচ্ছে শোনা যাচ্ছে। কোথায় তো হই হল্লা হচ্ছে না, ওখানে তো বিজেপি শাসন ক্ষমতায় আছে। আচ্ছা, কংগ্রেস সমাজবাদী পার্টির বিরোধী আছে, তারাও তো এরকম করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার তৃণমূল কংগ্রেস দলটাকে দেখে মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে যখন তেল গরম করে ফোড়ন দেওয়া হয়, যেরকম চিরিমিনি করে, যারা রান্না করেন তারা ভালো জানে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চিরিমিনি করে লাফাচ্ছে। তার মানে ডাল মে কুচ কালা হয়। সবাই এবার एसआईआर कंप्लीट करने के लिए उड़ीसा झारखंड के लिए जा रहा है, तो इसके लिए क्या बताइए? देखिए, सुप्रीम कोर्ट का वर्डिक्ट है, हमारे सर्वोच्च न्यायालय है, सबको मानना पड़ेगा, लाना पड़ेगा। लेकिन ये हो रहा है किस लिए? क्योंकि शुरू से ही ममता बनर्जी ने इस एसआईआर पर पूरी तरीके से इलेक्शन कमीशन का विरोध किया,
कोई सहयोग इलेक्शन कमीशन की तरफ, ममता बनर्जी की तरफ से, उनके प्रशासन की तरफ से नहीं हुआ। इसके कारण ही ये सब हो रहा है। अगर शुरू से उनका सहयोग मिल जाता इलेक्शन कमीशन को तो कुछ प्रॉब्लम नहीं होता। वेस्ट बंगाल चीफ मिनिस्टर ममता बनर्जी प्रपोजल टू रीनेम वेस्ट बंगाल एज बांग्ला। देखिए, ममता बनर्जी जो प्रपोजल दे रही है, ये प्रपोजल बंगाल के इतिहास को भुला देने के लिए है, क्योंकि ममता बनर्जी चाहती है कि पश्चिम बंगाल कैसे बना, क्योंकि जब पश्चिम रहेगा तब आपको सवाल उठेगा बच्चों के मन में, आगे आने वाले जनरेशन के मन में, तो पूर्व भी होगा, तो पूर्व बंगाल कौन सा, तो देश भाग का, देश को बांटने की कहानी आएगी, ग्रेट कलकत्ता किलिंग्स आएगी, और ममता बनर्जी की तरफ से इसको मिटा देने की कोशिश इसके द्वारा हो रही है। और इस कोशिश में मुझे लगता है कि ममता बनर्जी कभी कामयाब नहीं होगी। हावड़ा शूटआउट इंसिडेंट में गिरफ्तार मूल पांडा मोहम्मद सलमान के साथ साथ 2 और। ये कब गिरफ्तार हुआ? आज ही शायद हुआ है। तो इतना टाइम क्यों लग गया? और सबसे बड़ी बात है, विधायक के साथ इनका फोटो आने के बाद, और विधायक के ही ऐसे भी इंफॉर्मेशन मिल रही है कि विधायक के बाइक में वो चढ़ के गए थे, विधायक के नाम पर रजिस्टर्ड बाइक। तो उसकी पूरी तहकीकात होनी चाहिए, और विधायक अगर इसमें इन्वॉल्वमेंट है तो विधायक को जेल के अंदर होना चाहिए, जहाँ पे ऐसा राज्य बच गया जहाँ पे वायलेंस होता है ड्यूरिंग द इलेक्शन। नो अदर स्टेट इन दिस कंट्री exhibit this kind of violence during the election and after the election. Only one state is left, because previously Bihar and Uttar Pradesh, they used to see this kind of violence, but now they have they have transformed their state, and there is no violence in Bihar and Uttar Pradesh. Only the electoral violence is existence in Bengal. तो इसको बंद होना चाहिए, it should be stopped, और इसके लिए इलेक्शन कमीशन को अगर सेंट्रल फोर्सेस लाना चाहिए, दे शुड डू दैट। अगर सेंट्रल फोर्सेस के अलावा और कुछ करना चाहिए, उनको करना चाहिए। एसआई के काम खत्म करने के लिए झारखंड उड़ीसा से ये तो सुप्रीम कोर्ट का आदेश है, सबको मानना पड़ेगा। इलेक्शन कमीशन के काम के साथ अगर तृणमूल कांग्रेस की सरकार सहयोग करते तो ऐसे नहीं होता। चलो